নমস্কার, অল্টারনেট স্টাডি লার্নিং মেড ইজিয়ার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লব। দেখো, এর আগের দিন আমাদের ডব্লিউবিপি এক্সাইজ মেন্সের ইংলিশ প্র্যাকটিস সেটের আমরা ডে 3 করেছিলাম, আর আজকে আমরা করব ডে 4। ওকে, আর আজকে আমাদের এই ডে 4-এর যে টপিকটা হলো সেটা হলো ওয়ান ওয়ার্ডস। ওকে, আজকে আমরা ওয়ান ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমাদের যে টপিকটা আসছে ওয়ান ওয়ার্ডের মধ্যে সেটা হচ্ছে ফোবিয়া রিলেটেড। ওকে, ফোবিয়া মিন্স কি? ফোবিয়া মানে হলো ভয়। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আসছে আমাদের ব্যাকটেরিওফোবিয়া। ব্যাকটেরিওফোবিয়া মানে কি? দেখো, এক্সেসিভ ফিয়ার অফ ব্যাকটেরিয়া, তার মানে কি? ফিয়ার অফ ব্যাকটেরিয়া। ওকে, তার মানে ব্যাকটেরিয়া থেকে ভয়। ওকে, তাহলে ব্যাকটেরিয়া থেকে যদি ভয় হয় সেটাকে আমরা কি বলবো? ব্যাকটেরিওফোবিয়া। নেক্সট আসছে আমাদের ব্যাকট্র্যাকোফোবিয়া। ঠিক আছে, ব্যাকট্র্যাকোফোবিয়া, ট্র্যাকো যদি থাকে সেটা কি হয়ে যাবে? ফিয়ার অফ অ্যাম্ফিবিয়ান্স। ওকে, তার মানে কি? উভচর প্রাণীদের থেকে ভয়, সেটাকে আমরা কি বলবো? ব্যাকট্র্যাকোফোবিয়া। নেক্সট আসছে আমাদের বেলোনোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ পিনস অ্যান্ড নিডলস, তার মানে পিনস এবং নিডলস থেকে ভয়। ঠিক আছে, তার মানে সুচ থেকে ভয়। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? বেলোনোফোবিয়া। তারপরে আসছে আমাদের বিবলি ও ফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ বুকস। ঠিক আছে, এটাকে তোমরা যদি মনে রাখতে হয়, তোমরা মনে রাখতে পারো যে বাইবেল। ঠিক আছে, বাইবেল একটা বই। ঠিক আছে, বাইবেল, তাহলে বিবলি। ওকে, ফিয়ার অফ বুকসকে কী বলবো আমরা? বিবলিওফোবিয়া। ক্লিয়ার? নেক্সট দেখো, ক্যাকোফোবিয়া। ক্যাকো মিন্স কি? ক্যাকো মিন্স হলো আগলিনেস। ঠিক আছে, তাহলে কি? ক্যাকোফোবিয়া মিন্স মানে কি হবে? ফিয়ার অফ আগলিনেস। ওকে, ক্লিয়ার? চলো এগুলোকে একবার রিভাইজ করে নিই। তাহলে ফার্স্টে কি আসছে? ব্যাকটেরিওফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ব্যাকটেরিয়া। ব্যাকট্র্যাকোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ অ্যাম্ফিবিয়ান্স। বেলোনোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ পিনস অ্যান্ড নিডলস। বিবলিওফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ বুকস। অ্যান্ড ক্যাকোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ আগলিনেস। নেক্সট দেখো, ক্যাট্রিওফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ডক্টরস। ওকে, ডাক্তারের থেকে যাদেরকে ভয় লাগে তাদেরকে কি বলবো? সে ভয়টাকে কি বলবো আমরা? ক্যাট্রোফোবিয়া। নেক্সট আছে আমাদের সেলোফোবিয়া। সেলো মিন্স কি? বিউটি, তাহলে বিউটির থেকে ভয়। ঠিক আছে, এক্সেসিভ ফিয়ার অফ বিউটি ইজ কল্ড কি? সেলোফোবিয়া। নেক্সট আছে আমাদের ক্রোনোফোবিয়া। দেখো, ক্রোনোলজিও মানে কি? টাইম। ওকে, টাইমকে বলা হয় ক্রোনোলজি, তাহলে কি? ফিয়ার অফ টাইম ইজ কল্ড কি? ক্রোনোফোবিয়া। নেক্সট আছে কি আমাদের চিরনফোবিয়া। এক্সেসিভ ফিয়ার অফ হ্যান্ডস, তার মানে হাত থেকে ভয় লাগে। ঠিক আছে, হাত দেখে ভয় লাগে, সেটাই কি বলবো? চিরনফোবিয়া। ওকে, তারপর আছে কি? ক্লস্ট্রোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ক্লোজ প্লেসেস, তার মানে বন্ধ জায়গায় থাকতে ভয় লাগে, সেটাকে আমরা কি বলবো? ক্লস্ট্রোফোবিয়া। ওকে, চলো আরেকবার দেখি। ক্যাট্রোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ডক্টর। সেলোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ বিউটি। ক্রোনোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ টাইম। চিরোনোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ হ্যান্ডস। অ্যান্ড ক্লস্ট্রোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ক্লোজ প্লেসেস। ঠিক আছে, এই যে ক্লাসগুলো হচ্ছে এদের পিডিএফ কিন্তু তোমরা নিচে টেলিগ্রামে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওখানে লিঙ্কে ক্লিক করলে তোমরা একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। চ্যানেলে কিন্তু এই যে অল্টারনেট স্টাডির যে ক্লাসগুলো হচ্ছে সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু সেখানে দেওয়া থাকবে। নেক্সট দেখো আমাদের কি আছে? ক্যাটপট্রোফোবিয়া। দেখো, এখানে অপ্টো রয়েছে। অপ্টো থেকে কি? অপটিক্যাল ওয়ার্ডটা মনে রাখবে। ঠিক আছে, অপটিক্যাল ওয়ার্ড থেকে এসছে আমাদের অপ্টো। ঠিক আছে, অপটিক্যাল মিরর। ঠিক আছে, অপটিক্যাল মানে কি? মিরর। ঠিক আছে, অপটিক্যাল ইমেজ বলে না, তাহলে মিরর, ওখান থেকে আসছে মিরর। ঠিক আছে, তাহলে অপটিক্যাল মিন্স কি? মিরর মনে রাখবে। তাহলে ওখান থেকে চলে আসছে অপ্ট্রো। ঠিক আছে, তাহলে ক্যাটপট্রো মিন্স কি? ফিয়ার অফ মিরর্স। ওকে, ফিয়ার অফ মিরর্সকে কী বলা হয়? ক্যাটপট্রোফোবিয়া। নেক্সট দেখো আমাদের কি আছে? ক্রেমাটো মানে কি? ফিয়ার অফ মানি, তাহলে কি? মানির থেকে যদি কারোর ভয় হয়, তার মানে কারোর কাছে প্রচুর মানি আছে, এত মানি আছে যে তার রাতে ঘুম আসে না, সেটাকে আমরা কি বলবো? ক্রেম্যাটোফোবিয়া। নেক্সট দেখো আমাদের আছে চারমাটোফোবিয়া, তার মানে কি? ফিয়ার অফ কালার্স। ঠিক আছে, এটা মনে রাখবে যে ক্রেমাটো যদি বলে সেটা হচ্ছে ফিয়ার অফ মানি, আর যদি বলে চারমাটোফোবিয়া তাহলে সেটা হচ্ছে কি? ফিয়ার অফ কালার্স। ওকে, তারপর দেখো ক্যাকোফোবিয়া, এটা আগেও করেছি একটু আগে, কি বলছে? ফিয়ার অফ আগলিনেস। ওকে, তারপরে আসছে কি? ক্যাট্রোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ডক্টরস। এখানে বিয়া বানানটা ভুল আছে, ফোবিয়া বানানটা ঠিক আছে, এটা হবে PHOBIA। ওকে, ক্যাট্রোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ডক্টরস। নেক্সট দেখো কি আসছে? সাইনোফোবিয়া মিন্স কি? ফিয়ার অফ ডগস অর র্যাবিস। ঠিক আছে, র্যাবি মানে হচ্ছে জলাতঙ্ক রোগ, তাই না?
যেটা ডগস থেকে হয় আমাদের, তাই না? তাহলে ওই ফিয়ার অফ ডগস আর র্যাবিস ওটাকে কি বলে আমাদের? সাইনোফোবিয়া। ওকে, তারপর আছে কি সিলনোফোবিয়া। সিলনোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ গোয়িং টু বেড, তার মানে বিছানায় যেতে ইচ্ছা হয় না, তার মানে শুতে যেতে ইচ্ছা হয় না, সেটা কি হচ্ছে? সিলনোফোবিয়া। ওকে, তারপর আছে কি ক্যাটাগেলোফোবিয়া। ক্যাটাগেলোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ বিং রিডিকেলড, তার মানে তোমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে, তার তুমি ভয় পাও, সেই ব্যাপারটার ভয় পাও, সেটাকে কি বলা হবে? সেই ভয়টাকে বলা হবে ক্যাটাগেলোফোবিয়া। ওকে, ফিয়ার অফ বিং রিডিকেলড। তারপর আছে কি চিওনোফোবিয়া। চিওনোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ স্নো, তার মানে বরফ দেখে ভয় লাগে, সেটাই কি বলবো? চিওনোফোবিয়া। ওকে, তারপর আছে কি ক্রোনোমেন্ট্রোফোবিয়া। ক্রোনোমেন্ট্রোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ক্লকস, তার মানে কি ঘড়ি দেখে ভয় লাগে। অনেক মানুষ আছে না, তাদেরকে ঘড়ি দেখলে ভয় লাগে, যে ইস এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, ওই ব্যাপারটাকে কি বলবো? ক্রোনোমেন্ট্রোফোবিয়া। ওকে, চলো আরেকবার দেখে নিই। সাইনোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ডগস অফ র্যাবিস। সিলনোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ গোয়িং টু বেড, তার মানে বিছানায় শুতে যেতে ভয় লাগে, সেটা হচ্ছে কি সিলনোফোবিয়া। তারপরে আছে কি ক্যাটাগেলোফোবিয়া। ক্যাটাগেলোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ বিং রিডিকেলড, তার মানে তোমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে, তার ভয়, সেটাই কি বলে? ক্যাটাগেলোফোবিয়া। তারপরে আছে কি চিওনোফোবিয়া। চিওনোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ স্নো, তার মানে কি বরফ থেকে ভয় লাগে। তারপর আছে কি ক্রোনোমেন্ট্রোফোবিয়া। ক্রোনোমেন্ট্রোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ক্লকস। নেক্সট আছে আমাদের কলড্রোফোবিয়া। কলড্রোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ক্লাউনস। ক্লাউনস, ঠিক আছে, তার মানে ক্লাউন, তার মানে জোকার, ঠিক আছে, জোকার দেখে কারোর ভয় লাগে, সেটাকে কি বলবো? কলড্রোফোবিয়া। ওকে, তারপর আছে কি সাইবার ফোবিয়া। সাইবার, ঠিক আছে, সাইবার তো আমরা পরিচিত সাইবার ওয়ার্ড থেকে, তাহলে কি হবে এটা? ফিয়ার অফ কম্পিউটার, তার মানে কম্পিউটার থেকে যদি কারোর ভয় লাগে, সেটা ভয়টাকে কি বলবো? সাইবার ফোবিয়া। নেক্সট আসছে দেখো ডেমোফোবিয়া। ডেমোফোবিয়া মানে কি ফিয়ার অফ ক্রাউড। ক্রাউড থেকে যদি কারো ভয় লাগে, সেটাকে কি বলবো আমরা? ডেমোফোবিয়া। তারপরে আছে কি আমাদের ডেন্ড্রোফোবিয়া। ডেন্ড্রোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ট্রিজ। মনে করো যে বড় বড় গাছ রয়েছে, সেই গাছ দেখে যদি কারো ভয় লাগে, সেটাকে আমরা কি বলবো? ডেন্ড্রোফোবিয়া। ওকে, তারপর আছে কি ডাইকিফোবিয়া। ডাইকিফোবিয়া মিন্স কি ফিয়ার অফ জাস্টিস, তার মানে কি সুবিচার হবে কি না, বিচার নিয়ে ভয়, যে কি বিচার করবে, জাজ কি জাস্টিস দেবে, তাই নিয়ে যদি ভয় হয়, সেটা কি বলে? ডাইকিফোবিয়া। ওকে, চলো আরেকবার দেখে নিই। কলড্রোফোবিয়া। কলড্রোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ক্লাউন্স, মানে কি জোকারদের থেকে ভয় লাগে। সাইবার ফোবিয়া মানে কি ফিয়ার অফ কম্পিউটার্স। ডেমোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ক্রাউডস। ডেন্ড্রোফোবিয়া মিন্স কি ফিয়ার অফ ট্রিজ। ওকে, ডাইকিফোবিয়া মানে কি ফিয়ার অফ জাস্টিস। ওকে, ক্লিয়ার? দেখো এই যে কটা ফোবিয়া রিলেটেড যে কটা ওয়ার্ড আমি তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত ওয়ার্ড কিন্তু বিভিন্ন এক্সামে এসছে। ওকে, সিজিএল, এসএসসি সিজিএল এসছে, সিএইচএসএল এসছে, এমটিএসে এসছে, জিডিতে এসছে, এই সমস্ত ফোবিয়া রিলেটেড ওয়ার্ড কিন্তু সব এক্সামে পড়া, ঠিক আছে, এই সমস্ত এক্সামে এগুলো পড়েছে, সেই জন্য এখান থেকে বেছে বেছে তোমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, তা আশা করা যায় যে এখান থেকে দু একটা ওয়ার্ড কিন্তু আসতেই পারে তোমাদের এই মেন্স এক্সামে। শুধুমাত্র এক্সাইজের মেন্স বলে কথা নয়, এটা তোমাদের কনস্টেবলের মেন্সেও আসতে পারে। ওকে, চলো দেখো তারপরে কি আসছে, দেখো এখানে আমরা কিছু রিভিশন করে নেবো, যে কটা আমরা পড়েছি তার মধ্যে থেকে কয়েকটা টেস্ট মতো দিয়ে নেবো যে কোনটা কি। দেখো এক্সেসিভ ফিয়ার অফ অ্যাম্পিবিয়ান্স, এটা আমরা আগেই পড়েছি। দেখো কী কী রয়েছে? ব্যাট্রাকোফোবিয়া, চারমাটোফোবিয়া, ডোনাটোফোবিয়া আর সেলোফোবিয়া। কোনটা হবে? একদম ইজি, ব্যাট্রাকোফোবিয়া, ফার্স্টের দিকে পড়েছিলাম। নেক্সট আসছে কি আমাদের এক্সেসিভ ফিয়ার অফ আগলিনেস, আগলিনেস থেকে ভয়, তাহলে কি ক্যাকোফোবিয়া। ওকে, তারপরে আসছে কি ফিয়ার অফ বিউটি, বিউটি মানে মনে রাখতে হবে কি সেলো। ওকে, সেলো, তাহলে কি সেলোফোবিয়া। ওকে, নেক্সট দেখো এক্সেসিভ ফিয়ার অফ মিরর্স, ঠিক আছে, মিরর্স, তাহলে কি অপট্রো, এই ওয়ার্ডটা থাকবে, তাহলে কোথায় আছে? এই যে ক্যাটঅপট্রোফোবিয়া, এই যে রয়েছে, ঠিক আছে, তাহলে সি দাগ। তারপরে আছে এক্সেসিভ ফিয়ার অফ ডক্টর, ডাক্তার থেকে ভয় লাগে, তাহলে এটা কি হবে? কি হবে এটা? ক্যাটপ ক্যাট্রোফোবিয়া। ওকে, ক্যাট্রোফোবিয়া, এখানে ফোবিয়া বানানটা ভুল হয়ে গেছে, পিএইচও বিআইএ হবে। নেক্সট দেখো এক্সেসিভ ফিয়ার অফ বিং রিডিকেল, তার মানে তোমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে, তার ভয়, সেটাকে কী বলবো? ক্যাটাগেলোফোবিয়া। ওকে, ক্লিয়ার, ক্যাটাগেলোফোবিয়া। নেক্সট দেখো এক্সেসিভ ফিয়ার অফ ক্রাউডস, ক্রাউড দেখে ভয় লাগে, তাহলে কী হবে? এটা ডেমোফোবিয়া। নেক্সট দেখো এক্সেসিভ ফিয়ার অফ ট্রিজ, গাছ দেখে ভয় লাগে, তাহলে কি ডেন্ড্রো, ঠিক আছে, ডেন্ড্রোফোবিয়া। এক্সেসিভ ফিয়ার অফ জাস্টিস, জাস্টিস ঠিকঠাক হবে কি না সেই নিয়ে ভয়, তাহলে কি ডাইকিফোবিয়া। এক্সেসিভ ফিয়ার অফ ডগস আর র্যাবিস, তার মানে কি কুকুর থেকে যদি কারো ভয় লাগে কিংবা র্যাবিস থেকে যদি কারো ভয় লাগে, সেটা কী হয়ে যাবে আমাদের? সাইনোফোবিয়া। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের কী আসছে? লজি রিলেটেড, ঠিক আছে, লজি মানে কি? লজি মানে হচ্ছে স্টাডি। ওকে, এখানে আমরা পড়বো বিভিন্ন
স্টাডি রিলেটেড। ওকে, দেখো ফার্স্টে কি আছে অ্যারোনটিক্স। অ্যারোনটিক্স মিন্স কি দ্য সায়েন্স অফ আর্ট অফ ফ্লাইট, তার মানে এই যে প্লেন কীভাবে উড়াতে হয় না, সেই সম্পর্কে যদি স্টাডি হয় সেটাকে আমরা কি বলবো, অ্যারোনটিক্স। ওকে, নেক্সট দেখো অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি তার মানে কি অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমাররা যে সমস্ত স্টাডিগুলো করে সেটাকে কি বলে, অ্যাস্ট্রোনমি। দেখো পরেই বলে দিয়েছি এখানে অ্যাস্ট্রোনমি সম্পর্কে, কোথায় গেল অ্যাস্ট্রোনমি, এ দেখো দ্য স্টাডি অফ হেভেনলি বডিজ, তার মানে কি এই যে মহাকাশে যে যে সমস্ত বিভিন্ন প্ল্যানেটগুলো রয়েছে, গ্রহ উপগ্রহ রয়েছে, সেই সমস্ত নিয়ে যদি স্টাডি হয় সেটাকে আমরা কি বলবো, অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, আর এই সমস্ত স্টাডিজরা কারা করে, অ্যাস্ট্রোনমাররা করে। ওকে, তারপর দেখো অ্যানথ্রোপোলজি, মানে কি অ্যানথ্রোপোলজিস্টের যে স্টাডি, অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কি স্টাডি করে, দেখো কি বলছে দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অফ ম্যানকাইন্ড, তার মানে কি মানুষের ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে যে সায়েন্স আলোচনা করে, যে সায়েন্স যে স্টাডিটা করে, সেটা কি বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি। ওকে, ক্লিয়ার। তারপরে দেখো আর্কিওলজি, এটা তো একদম ইজি। আর্কিওলজিস্ট, ঠিক আছে, মানে কি ভূতত্ত্ববিদ, মানে এই যে পুরনো দিনের জিনিস সম্পর্কে নিয়ে যে আলোচনাটা করা হয়, ঠিক আছে, যে স্টাডিটা করা হয় সেটাকে কি বলি আমরা, আর্কিওলজি। ওকে, তারপর আছে কি অ্যাকস্টিক্স, মানে কি দ্য স্টাডি অফ সাউন্ড। সাউন্ড রিলেটেড যে সমস্ত স্টাডিগুলো থাকে সেগুলো আমরা কি বলবো, অ্যাকস্টিক্স। ওকে, তারপর আছে কি অ্যাগ্রোবায়োলজি। এখানে যে অ্যাগ্রো ওয়ার্ডটা রয়েছে, অ্যাগ্রো ওয়ার্ড মানে মনে রাখবে ক্রপ কিংবা প্ল্যান্ট মনে রাখতে পারো, ঠিক আছে, প্ল্যান্ট প্ল্যান্ট থেকে আসে এই অ্যাগ্রো ওয়ার্ডটা। ওকে, তা কী বলছে এখানে অ্যাগ্রো অ্যাগ্রো বায়োলজি কী বলছে দ্য সায়েন্স অফ প্লান্ট লাইফ অ্যান্ড প্লান্ট নিউট্রিশন। ঠিক আছে, এইখানে অনেকগুলো অ্যাগ্রো রিলেটেড ওয়ার্ড আছে, সবকটা খুব মন দিয়ে দেখতে হবে। দেখো ফার্স্টে আছে অ্যাগ্রো বায়োলজি। অ্যাগ্রো বায়োলজি, অ্যাগ্রো মানে কি প্ল্যান্ট বলে দিয়েছি, তাহলে কি প্ল্যান্টের লাইফ অ্যান্ড প্লান্ট নিউট্রিশন নিয়ে যে স্টাডি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, অ্যাগ্রো বায়োলজি। তারপরে আছে কি অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি, এই যে নমি ওয়ার্ডটা চলে আসে না, এর মানে কি কাল্টিভেশন, ঠিক আছে, কিংবা তাদের প্রোডাকশন, ঠিক আছে, প্রোডাকশন নিয়ে যদি আলোচনা হয়, ঠিক আছে, যে ফিল্ড বিভিন্ন ক্রপ বিভিন্ন প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো কিভাবে তাদের প্রোডাকশন বাড়ানো যায়, ঠিক আছে, বিভিন্ন ক্রপ কিভাবে লাগানো যায় বিভিন্ন সয়েলে, ঠিক আছে, সেই নিয়ে যদি আলোচনা হয় সেটা কি বলছি, অ্যাগ্রোনমি। ওকে, তারপরে আছে কি অ্যাগ্রোস্টোলজি। অ্যাগ্রোস্টোলজি মানে কি স্টাডি অফ গ্রাসেস, বিভিন্ন ঘাস সম্পর্কে যদি স্টাডি করা হয় সেটা কি হচ্ছে আমাদের অ্যাগ্রোস্টোলজি। ওকে, এখানে দেখো গ্রস রয়েছে, গ্রস মিন্স কি গ্রাস, মনে রাখবে। তারপর দেখো অ্যালকেমি, তার মানে কি কেমিস্ট্রি ইন অ্যানশিয়েন্ট টাইমস, ঠিক আছে, মানে পুরোনো দিনগুলোতে যে সমস্ত মানুষরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতো, মানে ওষুধ টষুধ নিয়ে যদি আলোচনা করতো, তাইকে কী বলা হতো, অ্যালকেমিস্ট। আর ওই অ্যালকেমিস্ট থেকে কী এসছে, এদিকে অ্যালকেমি। ওকে, তারপরে আছে কি অ্যানাটমি। এ তো একদম ইজি, এটা আমরা জানি, তাই তো। কি বলছে দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্ট্রাকচার অফ অ্যানিমালস প্লান্টস অর হিউম্যান বডি, তার মানে অ্যানিমাল কিংবা প্ল্যান্ট কিংবা হিউম্যান বডি যে স্ট্রাকচার নিয়ে যে আলোচনাটা করা হয় যে স্টাডিতে, সেটাকে আমরা কি বলি, অ্যানাটমি। ওকে, চলো একবার দেখে নিই অ্যাগ্রোবায়োলজি। অ্যাগ্রোবায়োলজি মিন্স কি বিভিন্ন প্ল্যান্ট লাইফ এবং প্ল্যান্ট নিউট্রিশন নিয়ে যে স্টাডিটা হয় সেটাই কী বলি, অ্যাগ্রোবায়োলজি। অ্যাগ্রোনমি মানে কি প্ল্যান্টগুলোকে কাল্টিভেট করবো কীভাবে, বিভিন্ন সয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে কিংবা ক্রপ কেয়ার প্রোডাকশনটা কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে যদি আলোচনা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রোনমি। তারপরে আছে কি অ্যাগ্রোস্টোলজি। এখানে দেখো গ্রস রয়েছে, গ্রস মিন্স ঘাস, মনে রাখবে গ্রাস। ওকে, তাহলে কী হবে এটা, স্টাডি অফ গ্রাসেস। তারপরে আছে কি অ্যালকেমি, তার মানে পুরোনো দিনে যে সমস্ত স্টাডিগুলো করা হতো কেমিস্ট্রি নিয়ে সেটাকে কী বলা হচ্ছে, অ্যালকেমি। ঠিক আছে, অ্যালকেমি নিয়ে যে সমস্ত যারা স্টাডি করে তাদেরকে কী বলে, অ্যালকেমিস্ট। ওকে, অ্যানাটমি মানে কি স্ট্রাকচার অফ অ্যানিমালস কিংবা প্ল্যান্টস অফ হিউম্যান বডি, তার মানে বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে কী করবে, তাদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করবে, সেটাই কী বলছে, অ্যানাটমি। ওকে, নেক্সট দেখো অ্যানথ্রোপোলজি, এটা আগে হয়ে গেছে দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ম্যানকাইন্ড, তার মানে কি মানুষের ফিজিক্যাল এবং কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে যে স্টাডিটা করা হচ্ছে, ঠিক আছে, সেটাই কী বলা হচ্ছে, অ্যানথ্রোপোলজি। তারপর হচ্ছে কি অ্যাবরিকালচার। অ্যাবরিকালচার মিন্স কি কাল্টিভেশন অফ ট্রিজ অ্যান্ড ভেজিটেবলস, বিভিন্ন গাছ এবং শাকসবজি ওদের যে কাল্টিভেশনটা আলোচনা হবে, যে কোনটা জিনিসে কোন জিনিসে কীভাবে কাল্টিভেশন করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাবরিকালচার। ওকে, দেখো এখানে এই দুটো ওয়ার্ডের একটুখানি ডিফারেন্স বুঝে নাও কিন্তু, যে বারো দেখো অ্যাবরিকালচার আর এইদিকে দেখো অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি মানে কি এখানে কি করবে না, সয়েল ম্যানেজমেন্ট প্রোডাকশন অফ ফিল্ড ক্রপস, তার মানে যে বিভিন্ন ক্রপগুলো থাকে, মনে করো ধান গম, ঠিক আছে, এদের প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়, ঠিক আছে। আর এখানে কি বলছে, এখানে বলছে যে বিভিন্ন টাইপের গাছ কিভাবে কাল্টিভেশন করতে হয়,
ঠিক আছে, ট্রিজ অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে, অ্যাবরিকালচার। তারপর আছে কি অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মিন্স কি অ্যানশিয়েন্ট আর্ট। অ্যানশিয়েন্ট আর্ট এখানে কিছু না, এখানে জাস্ট এটা মনে রাখবে যে অ্যাস্ট্রোলজি, তার মানে বিভিন্ন অ্যাস্ট্রোলজিস্ট থাকে না, যারা ওই হাত টাত দেখে বলে দেয় যে মানে ফিউচার প্রেডিকশন করে দেয় যে ভবিষ্যতে এই হবে এই হবে না, ওই যেটা হয় ওই যে স্টাডিটা ওটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। আর আছে কি অ্যাস্ট্রোনটিক্স। অ্যাস্ট্রোনটিক্স মিন্স কি দ্য সায়েন্স ইনভলভড ইন স্পেস ট্রাভেল। স্পেসে মানে মহাকাশে ট্রাভেল সম্পর্কীয় যে সায়েন্স, যে স্টাডিটা করা হয় সেটাই কী বলবে অ্যাস্ট্রোনটিক্স, ঠিক আছে। তারপর দেখো অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মিন্স কি দ্য স্টাডি অফ দ্য হেভেনলি বডিজ, তার মানে কি হেভেনলি বডিজ, তার মানে ইউনিভার্সে মানে মহাকাশে আমাদের যে সমস্ত বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে তাদেরকে নিয়ে যে স্টাডিটা করা হবে সেটা কী হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর যদি মহাকাশে যে বিভিন্ন উপগ্রহ রয়েছে, গ্রহ উপগ্রহ রয়েছে, সেখানে কীভাবে ট্রাভেল করে কীভাবে যাওয়া হবে সেই নিয়ে যদি আলোচনা করা হয় সেটা কি অ্যাস্ট্রোনটিক্স। আর অ্যারোনটিক্স একটা আলাদা জিনিস, ওটা কি প্লেন কীভাবে উড়াতে হবে, ঠিক আছে, সেই নিয়ে যদি আলোচনা করা সেটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যারোনটিক্স। ওকে, তারপর দেখো অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স মানে কি ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোনমি কনসার্ন উইথ দ্য নেচার অফ দ্য হেভেনলি বডিজ, ঠিক আছে। তার মানে কি এখানে দেখো এখানে কি করতে হবে, এখানে বলছে যে অ্যাস্ট্রোনমিতে মানে ইউনিভার্সে অনেকগুলো হেভেনলি বডিজ রয়েছে, তার মানে বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে, ঠিক আছে, ওদের নেচার ওদের প্রকৃতিটা কেমন, ঠিক আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো। মনে করো যে পৃথিবীতে অক্সিজেন রয়েছে, ঠিক আছে, সমস্ত রকম গ্যাস রয়েছে, ওর একটা নির্দিষ্ট একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। তারপরে কিন্তু মনে করো শুক্র গ্রহ ওর একটু আলাদা, মঙ্গল গ্রহ ওর আলাদা। এই যে বিভিন্ন টাইপের যে গ্রহ উপগ্রহ রয়েছে তাদের কোন গ্রহটা কেমন সেই নিয়ে যদি আলোচনা হয় সেটা কি বলি আমরা, সেটাকে আমরা বলি অ্যাস্ট্রোফিজিক্স। ওকে, তবে আছে কি অটো একোলজি। কি বলছে দ্য স্টাডি অফ একোলজি অফ স্পেসিস, ঠিক আছে। অটো একোলজি মানে কি দ্য স্টাডি অফ একোলজি অফ স্পেসিস, তার মানে বিভিন্ন টাইপের যে প্রজাতি থাকে না তাদের, বিভিন্ন টাইপের যে প্রাণী বা উদ্ভিদের যে প্রজাতিগুলো থাকে সেইগুলো নিয়ে তাদের একোলজি নিয়ে যদি আলোচনা হয় সেটাই কি বলবো অটো একোলজি। এরোনটিক্স এটা আগেই করেছি, সায়েন্স অফ ফ্লাইট অফ এরোপ্লেন, তার মানে এরোপ্লেন কীভাবে উড়াতে হয় তা সেই স্টাডিকে কী বলি আমরা অ্যারোনটিক্স। তারপরে আছে কি আমাদের অ্যানাটমি, এ তো আমরা জানি স্টাডি কী করবে এখানে স্ট্রাকচার নিয়ে আলোচনা করবে, তাই না, বডিলি স্ট্রাকচার নিয়ে আলোচনা করবে, এটা হচ্ছে অ্যানাটমি। বোটানি মানে তো জানি উদ্ভিদবিদ্যা, তাই তো বোটানি। তারপর দেখো কি আছে আমাদের বায়োলজি মানে কি বায়োলজিস্ট থেকে আসছে বায়োলজি, তার মানে কি যারা ওই জীববিদ্যা, বায়োলজি মিন্স কি জীববিদ্যা। ওকে, ব্যাকটেরিওলজি তার মানে ব্যাকটেরিয়া বিদ্যা, দ্য স্টাডি অফ ব্যাকটেরিয়া। বায়োকেমিস্ট্রি মানে কি স্টাডি অফ কেমিক্যাল প্রসেস অফ লিভিং থিং, তার মানে লিভিং থিং যে সমস্ত জীব রয়েছে তাদের ওই কেমিক্যাল প্রসেস, ঠিক আছে, তাদের শরীরের মধ্যে কোন কোন কেমিক্যাল রয়েছে, কোন কেমিক্যাল কীভাবে কাজ করছে সেই নিয়ে যদি আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের কি বায়োকেমিস্ট্রি। তারপরে আছে কি বায়োক্লাইমেটোলজি, তার মানে কি দ্য স্টাডি অফ এফেক্টস অফ ক্লাইমেট আপন লিভিং অর্গানিজম, বিভিন্ন জীবের উপরে ধরো ক্লাইমেটের কী প্রভাব পড়ছে তাই নিয়ে যদি স্টাডি করা হয়, ঠিক আছে, সেটাকে কি বলছে বায়োক্লাইমেটোলজি। তাও দেখো বায়োলজি মিন্স কি একদম ইজি, এখানে বলে দিয়েছিল বায়োলজি। এছাড়া কি বলছে বায়োলজি মিন্স কি দ্য স্টাডি অফ লিভিং থিংস, মানে লিভিং থিংয়ের স্টাডি বোথ ফ্লোরা অ্যান্ড ফনা, ঠিক আছে। ফ্লোরা মিন্স কি, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ, ওকে, উদ্ভিদ জগৎ, আর এদিকে ফনা মানে কি প্রাণী জগৎ। ওকে, তারপরে আছে কি দেখো রিভিশন, এখানে এখন যা যা পড়েছি সেই নিয়ে একটুখানি আলোচনা হয়ে যাবে। দেখো কি বলছে দ্য সায়েন্স অফ আর্ট অফ ফ্লাইট, তার মানে কীভাবে উড়াতে হয়, প্লেন কীভাবে উড়াতে হয়, তাহলে কী হবে এটা অ্যারোনটিক্স। নেক্সট কী আছে দ্য সায়েন্স অফ প্লান্ট লাইফ অ্যান্ড প্লান্ট নিউট্রিশন, প্লান্ট লাইফ এবং প্লান্টের নিউট্রিশন নিয়ে আলোচনা হবে, তাহলে কী হবে কোনটা হবে, এটা আমাদের হয়ে যাবে অ্যাগ্রোবায়োলজি। ওকে, এখানে কিন্তু অ্যাবোরিকালচার হবে না, অ্যাবোরিকালচার মিন্স কি কাল্টিভেশন অফ ডিফারেন্ট ট্রিজ অ্যান্ড বিভিন্ন ক্রপের যে কাল্টিভেশন হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি অ্যাবোরিকালচার। এটা হবে আমাদের কি এখানে কি বলছে প্লান্ট লাইফ অ্যান্ড প্লান্ট নিউট্রিশন নিয়ে যে স্টাডি সেটাকে কি বলছে অ্যাগ্রোবায়োলজি। নেক্সট দেখো কি আসছে দ্য স্টাডি অফ গ্রাসেস, ঠিক আছে, মানে গ্রাসেস নিয়ে যে স্টাডি হয় সেটাই কী বলছে গ্রাস বলেছে, তাহলে কি বলেছিলাম গ্রস ওয়ার্ডটা মনে রাখতে, তাহলে কী হবে আর্গোস্টোলজি। ওকে, সিধা। নেক্সট দেখো কি আসছে দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্ট্রাকচার অফ অ্যানিমালস প্লান্টস অর হিউম্যান বডি, ঠিক আছে, তার মানে স্ট্রাকচার নিয়ে আলোচনা করবে, অবশ্যই অ্যানাটমি আছে, এই তো এই দাগ অ্যানাটমি। ওকে, নেক্সট দেখো কী বলছে দ্য সায়েন্স ইনভলভড ইন স্পেস ট্রাভেল, স্পেসে ট্রাভেল নিয়ে আলোচনা, তাহলে কি
বাইরে বাইরে তাহলে কী হবে, অ্যারোনটিক্স হবে না, অ্যাস্ট্রোনটিক্স, ঠিক আছে, অ্যাস্ট্রোনটিক্স। ওকে, তারপর দেখো কী আছে আমাদের, দ্য স্টাডি অফ হেভেনলি বডিজ, তার মানে কি ইউনিভার্সে যে সমস্ত গ্রহ উপগ্রহ রয়েছে তাদের স্টাডি কী হবে, এটা অ্যাস্ট্রোনমি। ওকে, নেক্সট দেখো কী আছে, দ্য স্টাডি অফ কেমিক্যাল প্রসেস ইন লিভিং থিংস, বায়োকেমিস্ট্রি আছে, এই তো বায়োকেমিস্ট্রি। দ্য স্টাডি অফ সায়েন্স রিলেটিং উইথ দ্য বডিলি স্ট্রাকচার অফ হিউম্যানের যে বডিলি স্ট্রাকচার সেটা নিয়ে কী হবে, অ্যানাটমি। দ্য স্টাডি লিভিং থিংস বোথ ফ্লোরা অ্যান্ড ফনা, এটা কী হবে, ফ্লোরা এবং ফনা নিয়ে আলোচনা হবে, সে নিয়ে স্টাডি হবে, লিভিং থিংসের স্টাডি হবে, সেটা কী হবে, অবশ্যই বায়োলজি হবে। দ্য ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোনমি কনসার্ট উইথ দ্য ফিজিক্যাল নেচার অফ হেভেনলি বডিজ, তার মানে বিভিন্ন হেভেনলি বডিজ রয়েছে তাদের ফিজিক্যাল নেচার কোনটা কেমন তাই নিয়ে আলোচনা হবে, তাহলে সেটা কোনটা হয়ে যাবে, অ্যাস্ট্রোফিজিক্স। এই তো অ্যাস্ট্রোফিজিক্স ফার্স্টে রয়েছে। নেক্সট দেখো কী আসছে আমাদের, ডিজিজ রিলেটেড। ওকে, ডিজিজ রিলেটেড বিভিন্ন যে সমস্ত ওয়ান ওয়ার্ড রয়েছে সেগুলো দেখো। ফার্স্টে আসছে কি আমাদের ডাইসলেক্সিয়া। Dyslexia means ki a condition in the brains that makes it hard for a person to read write spell। তার মানে কি ব্রেনের একটা এমন একটা কন্ডিশন, যে কন্ডিশন হলে কি হবে, পারসন রিড করতে পারবে না, রাইট করতে পারবে না, স্পেল করতে পারবে না, তোমার পড়তে পারবে না, লিখতে পারবে না, আর বানানো কিছু করতে পারবে না, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেই বিমারিটাকে আমরা কি বলছি, ডাইলেক্সিয়া। ঠিক আছে, তারপর আছে কি এপিডেমিক, এ তো আমরা জানি মহামারী। এপিডেমিক কী বলছে, ওয়াইড স্প্রেড অকারেন্স অফ ইনফেকশিয়াস ডিজিজ, তো মানে কি কোনো একটা ইনফেকশিয়াস ডিজিজ হয়ে যাবে, ঠিক আছে, যেটা ওয়াইড স্প্রেড তোমার প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়বে, যেমন এখন করোনা চলছে, ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের এপিডেমিক। নেক্সট দেখো আমাদের কি বলছে, এপিলেপসি মানে কি মির্গি রোগ, ঠিক আছে, তো মানে ওই অনেকের আছে না নার্ভাস সিস্টেমের প্রবলেম, সেটা তার জন্য হয় কি এপিলেপসি। ওকে, কী বলছে, ডিসঅর্ডার অফ নার্ভাস সিস্টেম দ্যাট ক্যান কজ পিপল টু সাডেনলি বিকাম আনকনশিয়াস অ্যান্ড টু হ্যাভ ভায়োলেন্ট আনকন্ট্রোলড মুভমেন্টস অফ দ্য বডি, তার মানে কি একটা নার্ভাস সিস্টেমে একটা ডিসঅর্ডার, যার ফলে মানুষ কী হয়ে যায়, আনকনশিয়াস হয়ে যায়, মানে হঠাৎ করে অজ্ঞান টাইপের হয়ে যায়, এবং এছাড়া কী হয়ে যায়, তার যে মুভমেন্ট অফ বডি থাকে সেটা কি আনকন্ট্রোল হয়ে যায়, সে পার্সন নিজেই কন্ট্রোল করতে পারে না নিজের বডির মুভমেন্টকে, ঠিক আছে, সেটা কী হয়ে যায়, এপিলেপসি মিন্স কি মির্গি রোগ। ওকে, নেক্সট দেখো আমাদের আসছে কি এলিফ্যান্টিয়াসিস, ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস তার মানে কি এলিফ্যান্টের মতো হাত পা হয়ে যাবে, মানে হাতির মতো পাটাগুলো ফুলে যাবে, ঠিক আছে, এটাকে এই রোগটাকে সম্ভবত ওই কী বলে বাংলায় মনে আসছে না, গোধ নাকি কিছু এরকম টাইপের কিছু একটা বলে, ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস কী বলছে, এই রোগে কী হবে দেখো, এই কন্ডিশন উইচ লিম্ব অর আদার পার্টস অফ দ্য বডি বিকাম গ্রসলি এনলার্জ ডিউ টু দ্য অবস্ট্রাকশন অফ লিম্ফ্যাটিক ভেজেলস, ঠিক আছে, তার মানে আমাদের যে লিম্ফ্যাটিক যে সমস্ত ভেজেলগুলো থাকে, তার মানে ওই মনে রাখো যে আমাদের যে শরীরের মধ্যে যে টিস্যুগুলো থাকে, ঠিক আছে, মাসেলের মধ্যে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলোর অবস্ট্রাক্ট হয়ে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়, তার ফলে কী হয়ে যায়, আমাদের যে বিভিন্ন শরীরের যে সমস্ত অঙ্গগুলো থাকে সেগুলো ফুলে ফুলে যায়, ঠিক আছে, সাইজে বড় হয়ে যায়, এটা আমাদের মেনলি পায়ে বেশি হয়, ঠিক আছে, এই রোগটাই কী বলছে, এলিফ্যান্টিয়াসিস। ওকে, নেক্সট আসছে কি দেখো, ফ্লটুলেন্স, ঠিক আছে, ফ্লটুলেন্স কী বলছে, দ্য প্রেজেন্স অফ টু মাচ গ্যাস অর এয়ার ইন স্টোমাক, তার মানে পেটের মধ্যে প্রচুর গ্যাস হচ্ছে, মানে হাওয়া ভরে গেছে পেটের মধ্যে, ঠিক আছে, গ্যাস হচ্ছে স্টোমাকে, সেটাই কী বলছে, ফ্লটুলেন্স। ওকে, চলো একবার দেখে নিই, ডাইসলেক্সিয়া মিন্স কি এ কন্ডিশন, যে কন্ডিশনে কী হয়ে যায়, ব্রেনের যে কন্ডিশন, তার ফলে কী হয়ে যায়, মানুষ ঠিকঠাক করে রিড করতে পারে না, রাইট করতে পারে না, স্পেল করতে পারে না, তার মানে পড়তে টরতে পারে না, ঠিক আছে, লিখতেও পারে না, সেই ব্রেনের সেই কন্ডিশনটাকে আমরা কী বলি, ডাইসলেক্সিয়া। তারপর আসছে কি এপিডেমিক মিন্স কি মহামারী। তারপরে আসছে এপিলেপসি মানে কি মিরিগি রোগ। ওকে, এই মিরিগি রোগে কী হয়ে যায়, পেশেন্ট যে থাকে সে নিজের বডিটাকে ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারে না এবং সে কী হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। নেক্সট আসছে আমাদের কি এলিফ্যান্টিয়াসিস, এতে কী হয়ে যায়, আমাদের যে লিম্ফ্যাটিক যে সমস্ত ভেসেলগুলো থাকে, ঠিক আছে, সে সময় তার ফলে সেগুলো কী হয়ে যায়, অবস্ট্রাক্ট হয়ে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়ে যায়, তার ফলে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেগুলো সাইজে বড় হয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা কী বলবো, এলিফ্যান্টিয়াসিস। ওকে, ফ্লটুলেন্স মিন্স কি প্রেজেন্স অফ টু মাচ গ্যাস অর এয়ার ইন স্টোমাক, তার মানে পেটের মধ্যে প্রচুর গ্যাস ট্যাস হচ্ছে, হাওয়া ভরে গেছে, সেটাই কী বলবো, সেই রোগটাকে আমরা বলবো ফ্লটুলেন্স, ঠিক আছে, এই সমস্ত রোগগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসছে, ঠিক আছে, বিভিন্ন এক্সামে এসছে, সেখান থেকে জোগাড় করে করে কিন্তু এই যে দেওয়া রয়েছে, খুব ভালো করে পড়তে হবে এগুলো। ফ্যাটিক মানে কি দেখো, ফ্যাটিক মিন্স এ স্টেট অফ বিং ভেরি টায়ার্ড, ঠিক আছে, তার মানে এমন একটা পরিস্থিতি যে তুমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছ, ঠিক আছে, সেই পরিস্থিতিটাকে কী বলা হবে, ফ্যাটিক, ঠিক আছে, ক্লান্তি।
তারপর আছে কি গ্লকোমা। গ্লকোমা মিন্স কি ডিজিজ ইন উইচ প্রেশার ইনসাইড দ্য আইস কজেস গ্র্যাজুয়াল লস অফ ভিশন। তার মানে এখানে কি হয়, যে গ্লকোমা যে রোগটা থাকে, তোমাদের আমাদের যে চোখ থাকে না, চোখের মধ্যে যে বিভিন্ন নার্ভগুলো থাকে, নার্ভ না সরি শিরা উপশিরা থাকে, সেগুলো কী হয়ে যায়, ওর ভিতরে প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। তার ফলে কী হয়ে যায়, আমরা ধীরে ধীরে ওই গ্র্যাজুয়াল লস অফ ভিশন, আমাদের ভিশন হারিয়ে ফেলি, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি, ঠিক আছে। এই রোগটাই কী বলছে, গ্লকোমা। ওকে, তারপর আছে কি গয়টার। গয়টার মানে তো একদম ইজিলি গলগণ্ড রোগ, ঠিক আছে। এখানে কী হয়ে যায়, আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ডটা থাকে ওটা খুব বড় করে ফুলে যায়, ঠিক আছে। এটাই কি বলছি আমরা, গলগণ্ড রোগ কিংবা গয়টার। নেক্সট দেখো গট। গট মিন্স কিছু না, গট মানে হচ্ছে বাত, ঠিক আছে। এখানে কি হয়ে যায়, ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। তার ফলে কি হয়ে যায়, আমাদের আর্থারাইটিস কিংবা বিভিন্ন গিটে গিটে হাড়ের বাতের প্রবলেমটা আসে। সেই বাত মানে গেটে বাতও বলতে পারো, ঠিক আছে। ওটাকে কি বলে, গট রোগ বলে ইংলিশে। তারপর আছে কি গল স্টোন, মানে কি গল ব্ল্যাডারে পাথর, ঠিক আছে। এই হার্টস এ স্মল হার্ট ক্রিস্টালিন মাস ফর্মড অ্যাবনর্মালি ইন দ্য গল ব্ল্যাডার অফ বাইল ডাক্টস ফ্রম বাইল পিগমেন্টস কোলেস্ট্রল অ্যান্ড ক্যালসিয়াম সল্ট। তার কী বলছে, এই যে আমাদের যে পিত্তথলি থাকে, গল ব্ল্যাডার থাকে, ওই গল ব্ল্যাডারের মধ্যে পাথর হয়ে যায়। এটা কেন হয়, কোলেস্ট্রল এবং কি ক্যালসিয়াম সল্টের জন্য এরকম টাইপের পাথর অ্যাবনর্মালি ফর্মড হয়ে যায়, গঠিত হয়ে যায়। এটাকে আমরা কি বলছি, গল স্টোন। ওকে, চলো একবার দেখে নিই। ফ্যাটিক। ফ্যাটিক মিন্স কি, স্টেট অফ বিং ভেরি টায়ার্ড, তার মানে খুব ক্লান্তি হচ্ছে, সেটাই কি বলবো, ফ্যাটিক। গ্লকোমা। গ্লকোমা মিন্স কি, মানে চোখের ভিতরে যে সমস্ত শিরা উপশিরা থাকে তাতে প্রেশার হয়তো বেড়ে যায়, তার ফলে কি হয়ে যায়, আমাদের ভিশন লস হতে থাকে, সেটাকে আমরা বলি গ্লকোমা। গয়টার মিন্স কি, গলগণ্ড রোগ। গট মানে কি বাত, ঠিক আছে। গলস্টোন মানে কি, গল ব্লাডারে পাথর। চলো এবার রিভিশন করে নিই, কুইক রিভিশন। কী বলছে, কন্ডিশন ইন দ্য ব্রেন দ্যাট মেক্স ইট হার্ড ফর এ পার্সন টু রিড রাইট এ স্পেল। কী হবে, তার মানে এমন একটা ব্রেনের এমন একটা কন্ডিশন যার ফলে মানুষ ঠিকঠাক করে পড়তে পারে না, লিখতে পারে না, বানান করতে পারে না, সেটাই কী বলবো, অবশ্যই ডাইসলেক্সিয়া। ওকে, তারপর আসছে কি ওয়াইড স্প্রেড অকারেন্স অফ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ ইন এ কমিউনিটি অ্যাট এ পার্টিকুলার টাইম। তার মানে প্রচুর পরিমাণ রোগ একসাথে অনেক পুরো কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে, সেটাই কী বলছি আমরা, মহামারী। তাহলে কী হবে, এপিডেমিক। ওকে, দ্য প্রেজেন্স অফ টু মাচ গ্যাস অর এয়ার ইন দ্য স্টোমাক, ঠিক আছে। স্টোমাকে প্রচুর পরিমাণে গ্যাস জমে গেছে, তাহলে সেটা কী হবে, ফ্লটুলেন্স। নেক্সট কী আসছে আমাদের, এ সোয়েলিং ইন দ্য অন দ্য ফ্রন্ট অফ দ্য নেক কজড বাই থাইরয়েড, মানে থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে কী হবে, গয়টার। ওকে, এ স্মল হার্ট ক্রিস্টালিন মাস ফর্মড অ্যাবনর্মালি ইন দ্য গল ব্ল্যাডার। গল ব্ল্যাডারে পাথর হচ্ছে, তাহলে কী হবে, এটা গল স্টোন। ব্যাস, আজকে আমাদের এই পর্যন্তই ছিল, ঠিক আছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। প্রতিদিন এরকম ভিডিও আসবে। 2-3 দিন মতো ভিডিও আসতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন শরীর ঠিক হয়ে গেছে, এখন আবার প্রচুর ভিডিওস আসবে, ঠিক আছে। এই সিরিজ পরপর চলতেই থাকবে। আর এছাড়া তোমরা নিচে আরেকটা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে, সেখানে তোমরা পেয়ে যাবে কি পিডিএফ পেয়ে যাবে। ওকে, এছাড়া আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে গ্রামার গাইড চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাকে টিপে গ্রামার গাইড চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর এই চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের। ওকে, ধন্যবাদ, চলো পরে আবার দেখা হবে।